আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যারোগ্রাফ। আশা করি সবাই ভালো আছেন। সো বিটকয়েন কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডে আসছে। সো এটা কখন রিভার্স হবে এটা সম্পর্কে আমরা কিভাবে জানবো? সো আমরা যদি জুম করি, এটা কয়েকদিনের আগের প্যাটার্ন। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে একটা পিন অ্যান্ড ধরি, এটা তো কোনো সমস্যা নেই। দিস এ পিন অ্যান্ড। সো পিন অ্যান্ডের আগের যেই ডিমান্ডটা আসছে, সো ডিমান্ডটা আমরা মেজার করব। দিস ইজ দ্য ডিমান্ড। এবং পিনান্টের ডিমান্ড, আমরা পিনান্টের যে ব্রেকআউট হয়েছে, দিস ইজ দ্য পিনান্ট ব্রেকআউট। এই যে এটা, দিস ইজ দ্য পিনান্ট ব্রেকআউট। সো এই ব্রেকআউটের ট্রেন্ডের সাথে আমরা মেজার করব। সো এটাকে আমরা এটার সাথে মেজার করব। সো আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট এখান থেকে রিভার্স করছে, মার্কেট এখান থেকে রিভার্স করছে, এটা রিভার্স করছে মার্কেট। অ্যান্ড দিস ইজ দ্য ভলিউম বাস্ট। ওকে, সো আমরা এই ডাউন যে আসছে, এটা আমরা কোন সাপ্লাইটা ধরবো? এইটা নাকি এইটা? সো এই দুইটার থেকে আমাদের ভালো সাপ্লাই হবে হলো ইনসাইডার সাপ্লাই। অ্যান্ড দিস ইজ দ্য পিন অ্যান্ড ইনসাইডার সাপ্লাই। আমরা যদি মেজার করি লাইক দিস, একটা অ্যান্ড সেকেন্ডটাও যদি আমরা মেজার করি, এই একটা। এটা ইনসাইডার সাপ্লাই পিন অ্যান্ডের। তো সো ইনসাইডার সাপ্লাইটা যদি আমরা উপর থেকে লাগাই, রিভার্সাল এরিয়া থেকে একটা, সো আমরা দেখতে কি পাচ্ছি, এখানে মার্কেট আসে নাই, না আসে মার্কেট নিচে ব্রেক করে হালকা রিটেস্ট করে আবার নিচে চলে আসছে। সো আমরা এই ইনসাইডার সাপ্লাইটা ডাবল করে দিব। দিস ইজ দ্য ডাবল সাপ্লাই জোন। এখান থেকে এসে মার্কেট রিভার্স করতে পারে। তার আগে আরেকটা আছে আমাদের সেন্ট্রাল এরিয়া। দিস ইজ দ্য সেন্ট্রাল এরিয়া। সো এখানে যদি আমাদের কোনো একটা বুলিশ প্যাটার্ন আমরা দেখতে পারি, তাহলে আমরা এখান থেকে রিভার্সে যেতে পারবো। আরেকটা, যদি আমরা এখানে একটা রিভার্সাল প্যাটার্ন দেখতে পারি, ভালো বুলিশ প্যাটার্ন, সো এখান থেকে আমরা ভবিষ্যতে আপ ট্রেন্ডের দিকে আমরা একটা ধারণা নিতে পারি। সো আমাদের টার্গেট হলো 67,250। সো দেখা যাক ওয়েট এখান থেকে কী হয়। আসসালামু আলাইকুম।